সাজাচ্ছে। চমৎকার একটি তাঁতের শাড়ি পরিয়েছে। সিম্পল সাজের চুলগুলো খোপা করেছে তে। সামনে দুপাশে কিছু চুল ছেড়ে দিয়েছে। নিজেকে যখন আয়নায় দেখলো প্রচন্ড অবাক হলো তে। আয়নার সামনে এক নতুন তে। টানা কাজলের চোখগুলো নিষ্পাপ। খোপায় রয়েছে ফুলের মালা। সচ্ছল সেই মালায় কালো ঘন চুল। জিমিনের ধাক্কায় তে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছে। অনুভূতির পাহাড় বুকে চেয়ে আছে। প্রত্যেকটি পদক্ষেপ জানান দিচ্ছে কতটা বেকুলতা তের বুকে। জাঙ্কুককে দেখার জন্য, জাঙ্কুককে অনুভব করার জন্য। এই তো জাঙ্কুক নিচে দাঁড়িয়ে আছে, সিঁড়ির শেষের দিকে দাঁড়িয়ে। জাঙ্কুকের পরনে অপরিসীম সুন্দর এক পার্পল পাঞ্জাবি ভয়ানক সুন্দরে রূপান্তরিত আছে। চোখ ফেরানো দেয়, তাও তে চোখ ফেরালো। তার সেই শান্ত চাহনি কেমন অদ্ভুত নেশাময়। তে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছিল। শেষের দিকে আসতেই জাঙ্কুক তার ডান হাতের দিকে এগিয়ে দিল। অস্থিরতা রেখে তে ধীরে জাঙ্কুকের হাতে নিজের হাত রাখলো। জাঙ্কুক তের হাতে নিজের ঠোঁট ছোঁয়ালো। এরপর তের দিকে তাকিয়ে জাঙ্কুক ধীর কণ্ঠে বলল, আমার স্বপ্নের প্রেয়সী আজ বাস্তবে। চোখ শক্ত করে বন্ধ করে নিল তে। এই অনুভূতি খুব যন্ত্রণাদায়ক। শ্বাস আটকে আসছে তার। তীব্র হার্টবিট নিয়ে আবেগী চোখে তার পানে চেয়ে মধুময় এই সময় যেন থমকে যায়, সারা জীবনের জন্য থমকে যায়। জাঙ্কুক শক্ত করে তের হাত ধরলো, তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইকে ওঠার সময় জাঙ্কুক তের কোমরে স্পর্শ করে উঠাতে সাহায্য করলো। আদুরে ভাবে চোখ বন্ধ করে ফেললো তে। তে বাইকে উঠে জাঙ্কুকের কাঁধে নিজের দু হাত রাখলো। জাঙ্কুক বাইক স্টার্ট দিল। বাইক চলছে। দুজনে বেরিয়ে পড়লো অজানা উদ্দেশ্যে। নির্জন এক স্থানে পৌঁছেছে। প্রকৃতির অপরিসীম ছোঁয়া চারপাশে। জাঙ্কুক ঘুরে তেকে ছুঁয়ে দিল। অনুভূতির জালে চোখ বন্ধ করে ফেললো তে। অনুভব করলো জাঙ্কুকের ঠোঁট ক্রমশই তের দিকে আসছে। এই তো ছুঁই ছুঁই। তে শাড়ি শক্ত করে চেপে ধরলো। জাঙ্কুকের হুঁশকি বয়েস, ভালোবাসি প্রিয়। চোখ বন্ধ করে জাঙ্কুকের স্পর্শের অপেক্ষায় রইল তে। এতে দ্রুত কাজ আছে। তে লাফ মেরে বিছানায় উঠে বসলো। বুকে তীব্র ধুকপুকের আওয়াজ। চারপাশ ঘোলাটে লাগছে। আবারও চোখে ভাসছে জাঙ্কুকের পাঞ্জাবি পরা সেই মুখ। তার মানে তে এতক্ষণ স্বপ্ন দেখছিল। হ্যাঁ, স্বপ্নই ছিল। তাহলে তার স্পর্শে সেই অনুভূতি এখনো এমন তাজা কেন? মনে হচ্ছে সে আমাকে ছুঁয়েছে। অদ্ভুত ভাবে এসব মনে মনে ভাবছিলই তে। জিমিন অবাক কণ্ঠে বলল, কি রে, হয়েছে কি? তে লজ্জায় মাথা নিচু করে ফেলল। তে মনে মনে ভাবলো, ইস, জিমিন আপু না থাকলে আজকে হয়তো চুমুটা হয়ে যেত। তে আর কিছু ভাবতে পারল না। বালিশে মুখ চেপে নিল। ভাবতেই শরীর শিউরে উঠছে তার। জিমিন তের কপালে হাত ছোঁয়ালো। জ্বর এসেছে নাকি? না তো। অসুস্থ লাগছে নাকি তো, নাকি পিরিয়ড হয়েছে? তে বিরক্তিকর স্বরে বলল, দূর আপু, এমন কিছুই না। তাহলে এমন সাইকো সাইকো বিহেভিয়ার করছিস কেন? তে ভ্রু কুঁচকালো। সাইকো বিহেভিয়ার মানে? আমার এগুলো সাইকো বিহেভিয়ার লাগছে? তো পাগলের মতো গুনগুন করছিস, বালিশ চেপে আছিস, একটু একটু হাসছিস, আবার লজ্জায় লালো হচ্ছিস। সাইকোই তো লাগছে। হঠাৎ জিমিন তের কানের কাছে আসলো। তারপর অবাক কণ্ঠে প্রশ্ন করলো, কি রে, তুই আবার জাঙ্কুককে নিয়ে কোনো রোমান্টিক স্বপ্ন দেখিসনি তো? ছি আপু, বের হও তুমি আমার রুম থেকে, বলেই তে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ইয়োনো বিছানায় বসে, হাতে চকলেট। কে এনেছে ইয়োনো? ইয়োনো চাপা সরে বলল, জাঙ্কুক ভাইয়া। তে জোরে চেঁচালো, কে এনেছে? ইয়োনো দু হাতে কান চেপে জবাব দিল, বাড়িতে কয়টা জাঙ্কুক ভাই? তের দৌড় আর দেখে কে দৌড়ে জাঙ্কুকের রুমে উকি দিল। দেখলো জাঙ্কুক রুমে নেই। তে আবারও ঘুরে নিচে নামলো। সেখানেও নেই। আশেপাশে খুঁজে পেল না জাঙ্কুককে। রেগে আবার রুমে ফিরে এলো। ইয়োনোর মাথায় দুইটা থাপ্পড় দিয়ে রাগী কণ্ঠে বলল, একদম এই বিষয় নিয়ে ফাজলামো করবি না। ইয়োনো চোখ কুঁচকে ফেললো। ইনফরমেশনও দেব না তোমায়, আর গেলাম আমি। তে ইয়োনো গেঞ্জি টেনে ধরলো আর বলল, মিথ্যে কেন বললে? ইয়োনো বিরক্তিকর জবাব দিল, উফ আপু, তুমি পুরো কথা শুনলে কই? তে অস্থির গলায় বলল, আচ্ছা শুনছি, বল। ভাই মেন গেটের সামনে দাঁড়িয়ে দারোয়ান নানার সঙ্গে কথা বলছে। তে আবারও দৌড় লাগালো। পিছন থেকে ইয়োনো বলল, এভাবে যেও না, জাঙ্কুক ভাইয়ার বন্ধুরা এসেছে, তোমাকে ভাইয়া এভাবে দেখলে গিলে ফেলবে। তে দরজায় না গিয়ে দৌড়ে ছাদে চলে গেল। ওখান থেকে জাঙ্কুক তেকে দেখতে পাবে না। তে ছাদে গিয়ে দেখলো জিমিনও দাঁড়িয়ে।
তে বুঝতে পারে তার মানে সুগাও এসেছে। তে গিয়ে জিমিনের পাশে দাঁড়ায়। জিমিন চমকে উঠে বলে, কখন এলি তে? মাত্রই। তুমি জানতে আপু সুগা ভাই আসবে? না তে, ইওনো বলল। জিমিন গিয়ে দুলনায় বসলো। তে এখনো জাঙ্কুকের দিকেই তাকিয়ে। জাঙ্কুক ভাইয়া জানলে খুবই রাগ করবে। তে জিজ্ঞেস করলো, কোন বিষয়ে? এই যে নেন্সির ব্যাপারে। তেও সহমত। জাঙ্কুক আগে থেকেই নেন্সিকে তেমন পছন্দ করতো না। এখন যদি এগুলো শুনে অনেক রাগ করবে, পারলে বাড়িতে বোমা ফাটাবে। তে গিয়ে জাঙ্কুকের দরজার সামনে দাঁড়িয়ে। জাঙ্কুক আগে তার রুমে আসবে, এসে ফ্রেশ হবে, কাজ শেষ করে নিচে নামবে। জাঙ্কুকের আরেকটি ভালো দিক হচ্ছে সে তার রুমে কোনো মানুষ আনে না। মানুষ বলতে তার কোনো বন্ধু বা ভাই ব্রাদার। তারা আসলে ড্রয়িং রুমে বা ছাদে তাদের নিলে সে আগেই বলে যাবে, কেউ যেন ছাদে না ওঠে। তে সামনে তাকাতেই দেখলো জাঙ্কুক আসছে। দ্রুত সোজা হয়ে দাঁড়ালো, ওনা ঠিকভাবে জড়িয়ে নিল বুকে। জাঙ্কুক তেকে লক্ষ্য করে ভ্রু উঁচু করলো। তে আমতা করে বলল, নিচে নামছিলাম। দরজার সামনে দাঁড়িয়ে নিচে নামছিলি তুই? হ্যাঁ, মানে আপনাকে দেখে দাঁড়ালাম। কিছু লাগবে আপনার? জাঙ্কুক তেকে টপকে রুমের ভিতরে ঢুকলো। সাহস জুগিয়ে পেছনে তেও ঢুকলো। কি সুন্দর গোছানো রুমটি। এখানে যে একজন ব্যক্তি বসবাস করে তা অবিশ্বাস্য মনে হবে। একটু ময়লা নেই, একদম ক্লিন। এত সুন্দরভাবে ক্লিন তো তের রুমও নেই। এদিক সেদিকে কাপড় পরে আছে হয়তো। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে আসেনি তে। এসব মনে মনে ভাবছিল। জাঙ্কুক তার হাতে ব্যাগ ড্রেসিং এ রাখলো। একে একে হাত গড়িয়ে খুলছে। তেকে লক্ষ্য করে জাঙ্কুক বলল, আপাতত কফি খাওয়াতে পারিস। তে মনে মনে বলল, ধুর, একটু রোমান্টিক না, কোথায় একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলবে। তে ঠায় দাঁড়িয়ে রইল। তারপর জাঙ্কুককে বলল, কফি কেন, মধু আনি? জাঙ্কুক তের দিকে ফিরে বলল, কি হয়েছে? না কিছু না, যাচ্ছি। জাঙ্কুক তেকে পিছন থেকে ডাকলো, ওড়না ঠিকভাবে নি, চুল বেঁধে নিচে যা, নিচে মেহমান আছে, মনে থাকে যেন এগুলো। সুগাকে তো সে আপ্যায়ন করা হচ্ছে। তের বড় মা পর যা রান্না করা হয়েছে সব সার্ভ করছে। তেকে দেখতে পাশে বসতে ইশারা করলো সুগা। তেও বসলো। ধীর কণ্ঠে তেকে প্রশ্ন করলো সুগা, আমার উনি কই? তে দুষ্টু স্বরে বলল, আপু আপনাকে অলরেডি দেখেছে। সত্যি? কিভাবে? ছাদে দাঁড়িয়ে একদিনে শুধু আপনাকেই দেখেছে। সুগার মুখে বড় হাসি ঝুলছে। ডেকে আনো না প্লিজ। কি পাবো আনলে ভাইয়া? যা চাইবে। সত্যি? তাহলে ভাইয়া কথা দেন আমাদের ঘুরতে নিয়ে যাবেন। ওকে, এটা তো আরো ভালো কথা। ইওনোকে তো সুগা নিজের কুলে বসালো। বাড়ির সম্পর্কে ওর পড়ালেখা নিয়ে কিছু প্রশ্ন করছে। ইওনোর সুন্দরভাবে উত্তর দিচ্ছে। তে রান্না করে হাজির হলো। কাউকে না পেয়ে নিজের মাতাব্বরি শুরু করলো। গরম পানি মগে ঢালতে গিয়ে হাতে ফেলে দিয়েছে। সাথে চিৎকার করে উঠল তে। আরেকটু হলে হাত পুড়ে যাচ্ছিল প্রায়। কোথা থেকে তের মা দ্রুত আসলো, হাত ধরে পানিতে ডুবিয়ে দিল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে তের হাতে ঢালছে। তারপর তেকে বকতে শুরু করলো, এত বড় হয়েছিস, এখনো ঠিকভাবে একটা কাজ করতে পারিস না? পাতিল থেকে পানি হাতে পড়ে কিভাবে, হ্যাঁ? তে আদুরে চোখে তার দিকে তাকিয়ে, মা তো মাই হন। তে ছোট চাচি লিসা মলম আইন হাতে লাগিয়ে দিতে বলল, হাই রে তে, তোর কপাল ভালো, না হলে অন্য বাড়ি বিয়ে হলে শ্বশুর বাড়ি থেকে দ্বিতীয় দিনই ফেরত পাঠিয়ে দিত। ভাগ্যিস বেঁচে গেলি। তে লজ্জা পেল। আবারও পানি ধরতে যেতেই তের মা ধমকে দিল, কি করবি? কফি বানাবো মা, জাঙ্কুক ভাইয়ার জন্য। আয়ু হাসতে তের দিকে আর চোখে তাকিয়ে বলল, আমি বানিয়ে দিচ্ছি।